আমরা এনার থেকে শুনে নেব এই মুর্শিদাবাদ জেলার নবাবের জেলার এই যে হাজারদুয়ারির ইতিহাস এবং ইমামবাড়ির যে ইতিহাস, যেহেতু এটা হিস্টোরিক্যাল প্লেস, ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গল একটা বিখ্যাত প্রসিদ্ধ ইতিহাসের জায়গা। তো আমরা এনার থেকেই দাদার কাছ থেকে জেনে নেবো। দাদা আজকের আমাদের গাইড। গাইড করে জিনিসগুলো বোঝানোর আগে কিছু সিস্টেম নিয়ম বলে নেব। প্রথমত দেখুন, বাঁদিকে যে হলুদ রং করা বিল্ডিংটা হচ্ছে হাজারদুয়ারি। বর্তমানে এই হাজারদুয়ারিটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিউজিয়াম। ঘরের ভেতরে যখন আপনি যাচ্ছেন, ভেতরে কিন্তু আপনি মোবাইলটা ব্যবহার করতে পারবেন না। ভেতরে জোরে কোনো কথা বলা যাবে না বা জিনিসটা হাত দিয়ে দেখতে পাওয়া যাবে না, কারণ ঘরের মধ্যে গাইড করা কিন্তু নিষেধ আছে। আমরা ভেতরকার জিনিস সম্বন্ধে বলবো, সেটা ঘরে গিয়ে আপনাকে নিজেকে দেখতে হবে, কারণ মিউজিয়ামের মধ্যে একদম গাইড কিন্তু অ্যালাউড নয়। তো প্রথমত দেখুন, এই যে হাজারদুয়ারি যেটা আপনারা এখন দেখতে যাবেন, অনেকে জানে হাজারদুয়ারিটা নবাব সিরাজদৌল্লার তৈরি করা হাজারদুয়ারি, কিন্তু প্রথমত আপনাদের মনে রাখতে হবে যে হাজারদুয়ারির সঙ্গে নবাব সিরাজদৌল্লার কোনোদিন কোনো সম্পর্ক কিন্তু ছিল না। নবাব সিরাজদৌল্লা মারা যাবার ৮০ বছর পর তৈরি করানো হয়েছিল হাজারদুয়ারি। আর যিনি এই হাজারদুয়ারি বিল্ডিংটাকে তৈরি করেন, উনি হচ্ছেন নবাব মির্জাফরের বংশধর, মির্জাফরের 5th জেনারেশন। ওনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন জা। উনি তৈরি করেছিলেন হাজারদুয়ারি 1829 সালে। 1829 সালে হাজারদুয়ারির কাজ শুরু হয়, 1837 সালে হাজারদুয়ারির কাজটা শেষ হয়। টোটাল এই বিল্ডিংটা তৈরি করতে 8 বছর সময় লেগেছিল। পুরো বিল্ডিংটা তৈরি করতে নবাবী আমলের নবাবদের খরচা হয় 16,50,000 সোনার টাকা স্বর্ণ মুদ্রা। হাজারদুয়ারিতে কোনো নবাব, কোনো বেগম কেউ কিন্তু একদিনের জন্য এই বিল্ডিং এর মধ্যে কিন্তু বসবাস করেননি। কারণ হাজারদুয়ারি যেটা আপনারা দেখছেন বা দেখবেন, এই হাজারদুয়ারি ছিল সেই সময়কার ব্রিটিশদের কোর্ট। এই কোর্টের মধ্যে বিচার করা হতো 3টে স্টেটের, বাংলা, বিহার, উড়িষ্যা। আমাদের মুর্শিদাবাদ ছিল একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তারই 3 স্টেটের বিচারটা কিন্তু এখানে হতো। অতএব এটা কিন্তু কোনো রেসিডেন্স না। হাজারদুয়ারি টোটাল এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে 12 বিঘা জমির ওপর। বিল্ডিং এর হাইটটা হচ্ছে আপনার নিচ থেকে ওপর 80 ফিট। এবার আপনারা এখান থেকে দাঁড়িয়ে হাজারদুয়ারির সামনের অংশটাকে লক্ষ্য করে দেখবেন। এই হাজারদুয়ারির সঙ্গে অনেক জায়গা আছে যেগুলোর সঙ্গে মিল রয়েছে, যেমন আছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, মেডিকেল কলেজ, শ্রীরামপুর, রাজভবন, টাউন হল, আমেরিকান হোয়াইট হাউস, এমনকি জিপিও। এগুলো একই স্ট্রাকচারে, একই প্যাটার্নে তৈরি। এই প্যাটার্নটাকে বলা হচ্ছে গথিক প্যাটার্ন। ব্রিটিশ পিরিয়ডে যতগুলো বিল্ডিং আপনারা দেখবেন, প্রত্যেকটা বিল্ডিং এর সামনের প্যাটার্নটা দেখবেন হুবহু কিন্তু। এবার একটা আপনার অপোজিটের দিকে, মাঠের সামনে যে লম্বা সাদা রং করা যে বাড়িটা আপনারা দেখছেন, এই লম্বা সাদা রং করা বাড়িটাকে উর্দু আরবি ভাষায় ইমাম বাড়া বলা হয়। বাংলা ভাষায় এই বাড়িটাকে বলা হচ্ছে ইমাম বাড়ি। এরকম ধরনের ইমাম বাড়ি আপনারা দেখতে পারবেন হুগলি ব্যান্ডেল চার্চে, দেখতে পারবেন লখনউতে, দেখছেন আমাদের মুর্শিদাবাদ। তবে আমাদের মুর্শিদাবাদের ইমাম বাড়ি এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, 207 মিটার লম্বা। এই ইমাম বাড়ি তৈরি করবার আগে ঠিক এই জায়গা করে কিন্তু আরেকটা ইমাম বাড়ি ছিল। সেই ইমাম বাড়িটি ছিল চন্দন কাঠের তৈরি করা ইমাম বাড়ি। সেই চন্দন কাঠের তৈরি করা ইমাম বাড়িটিকে তৈরি করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লার সেই চন্দন কাঠের তৈরি করা ইমাম বাড়ি যে কোনো কারণে 1846 সালে আগুন লেগে পুড়ে ভেঙে যায়। পরবর্তী সময় মির্জাফরের বংশধর, মির্জাফরের 6th জেনারেশন নবাব নাজিম ফেরাদুন জা, উনি ইমাম বাড়ি তৈরি করেছিলেন 1847 সালে 7 লক্ষ স্বর্ণ মুদ্রা সোনার টাকা খরচা করে। আর এত বড় ইমাম বাড়িটা তৈরি করতে সময় লেগেছিল মাত্র 6 থেকে 7 মাস। ইমাম বাড়ির বাদিকে আর ডান দিকে, ওপর আর নিচে দেখুন অনেকগুলো ছোট ছোট ঘর আপনারা দেখছেন। এই ঘরগুলোকে বলা হতো মুসাফির খানা বা অতিথিশালা। নবাবী আমলে মহরমের সময় বাইরে থেকে যে মুসাফিররা আমাদের মুর্শিদাবাদে আসতেন মহরম দেখতে, তাদের বিনা পয়সায় ওই ছোট্ট ছোট্ট ঘরগুলোর মধ্যে থাকা প্লাস খাবার ব্যবস্থা করানো হতো। আমাদের মুর্শিদাবাদে কিন্তু এখনো মহরম হয়, কিন্তু এখন আর গেস্ট হাউস, মুসাফির খানা ব্যবহার করা হয় না। কিন্তু ইমামবাড়ি যে মেন ধর্মীয় জায়গা, সেটা 10 দিন খোলা থেকে মহরমের সময় সবার জন্য।
কি আছে ইমামবাড়ির মধ্যে দেখুন, ইমামবাড়ির একদম ওপরে একটা বড় সাদা গম্বুজ দেখা যাচ্ছে, তারই নিচে একটা ছোট্ট কাচের ঘর আছে। সেই ঘরের মধ্যে রাখা আছে হাসান আর হুসেন, এদের হাত আর পায়ের ছাপ। যারা শিয়া সম্প্রদায়, যারা শিয়া মুসলিম, তারা বছরে 10 দিন মহরমের সময় ইমামবাড়ির ভেতরে হাই হাসান হাই হুসেন করে শোক পালন করে। সেই 10 দিন ইমামবাড়ি খোলা থাকে, বাকি দিন ইমামবাড়ি বন্ধ থাকে, যেমন আজকে ইমামবাড়ি বন্ধ রয়েছে। এবার স্যার ডান দিকে দেখুন রয়েছে একটা ক্লক টাওয়ার, সামনে একটা বড় ঘড়ি লাগানো আছে। এদিকে চলে বছরে দুবার 6 মাস অন্তর একবার, বছরে দুবার 6 মাস অন্তর একবার করে এই ঘড়িটাতে দম দিলে পরে সারা বছর আগে ঘড়ি চলতো। ঘড়ি অবস্থা এখন চলে না, কারণ ঘড়ির ভেতরে কিন্তু পার্টস নেই। আগে যে ঘড়ির ভেতরে যে পার্টস গুলো ছিল সব সোনার পার্টস ছিল। আচ্ছা, ইংরেজরা আমাদের ভারতবর্ষ ছেড়ে যাবার আগে তারা ঘড়ির ভেতর থেকে সোনার পার্টস গুলো সব খুলে চুরি করে নিয়ে যায়। একটা ঘড়ি তাও খারাপ চলে না, কিন্তু এই ঘড়ি ঘরটা তৈরি করার কারণ ছিল, এখন আমরা হাত ঘড়ি ব্যবহার করি, কিন্তু আগেকার দিনে কোনো হাত ঘড়ি প্রচলিত ছিল না। পকেট চেন সিস্টেম ঘড়ি ছিল। পকেট চেন সিস্টেম ঘড়ি রাজা, নবাব, সেট, ব্রিটিশ জমিদাররা ব্যবহার করতেন। সাধারণ মানুষদের সময় মেনটেন করবার জন্য এই ক্লক টাওয়ার তৈরি করানো হয়। বছরে দুবার 6 মাস অন্তর একবার ঘড়িটা দম দিলে সারা বছর আগেই ঘড়ি কিন্তু চলবে।